দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের দাবং এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন সাইটে অভিযান চালিয়ে 114 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক নিক আক্তারুল হক নিক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কর্মরত 369 জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই হয়। এর মধ্যে বৈধ ভ্রমণ নথি বা ওয়ার্ক পারমিট না থাকায় 114 জনকে আটক করা হয়। তিনি জানান, সোমবার বিকেল 5টায় শুরু হয় যৌথ অভিযানে কেলান্তান ইমিগ্রেশন বিভাগের 65 জন কর্মকর্তার পাশাপাশি 121 জন সদস্য অংশ নেন। এই অভিযানে কুয়ালাক্রাই জেলা পুলিশের সদর দপ্তর, শ্রম বিভাগ, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ সহযোগিতা প্রদান করে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কেলান্তান ইমিগ্রেশন কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তাদের বিরুদ্ধে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের 6, 15 ধারায় অভিযোগ আনা হয়েছে, যা মূলত বৈধ নথিপত্র ছাড়া অবস্থান এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সম্পর্কিত। নিক আখতারুল হক আরও বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয়া বা তাদের সুরক্ষায় সহায়তা প্রদানকারী কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না। ইমিগ্রেশন বিভাগে এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তিনি সাধারণ জনগণকে আহ্বান জানিয়ে বলেন, অবৈধ প্রবাসীদের উপস্থিতি বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে তা যেন দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়। দেশের আইন লঙ্ঘনকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।